সালেম হোসেন জঙ্গি আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাকড়িনের কাপড় পরাইলো রাও নাই, জানাজার মাঠে আনলো রাও নাই, বাচ্চা দুইটা কাঁদতেছে রাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো আমি জাগাইতাছি। কি করতেছে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দাই, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দাই। ফুতে ক জিন্দা মানুষের নামাজ আসেনি, বাপে ক নাই, তাই লাব্বা মানুষটা জিন্দা নামাজ পর্যে কাফায়া হয় নাই। সালেম মুসা জঙ্গি ক বড়ি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, জানাজার মাঠে আনলো রাও নাই, বাচ্চা দুইটা কান্দে রাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেহ আমি জাগাইতাছি। 5 বৎসরের বাচ্চা মাতাটার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাই কুম বীজনি, সুবহানাল্লাহ বলেন। কি কইছে? ঈসা নবী জিন্দা করছে কুম বীজ নীল্লা বলে, গাউসে পাকে জিন্দা করে কুম বীজ নি বলে, সুবহানাল্লাহ বলেন। ওলিদের জবানটা আল্লাহর জবান, ওলিদের কথাটা আল্লাহর কথা। যেই মাত্র কুম বীজ নি কইছে, লাশটা কাফনের কাপড় লইয়া খাটের মধ্যে বৈশা গেছে, বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালেম মুসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলা মসজিদের বারিন্দা বেহেশতি দুজখি বানাইয়া, বাকি শরমটা দিলা তুমি জানাজার মাঠে। মরা মানুষ জিন্দা কইরা কামডা করলে কি হুদ, আজগা তোর একদিন আমার একদিন। লাডি একটা লইয়া দৌড়াইতেছে, হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালেম মুসা জঙ্গি আব্দুল কাদের তুমি কই, তুমি কই, আয়ো তোমারে লইয়া তোমার মার কাছে যাই। ফুতে ক তোরা কই রে, একা যদি যাই মাইরা ফলাইব, তোরা আমার সঙ্গে আয়। আরো আসতে কম, আরো আসতে কন। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাতুল দেহান চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ যারা মানে না এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এটা অলিদের জমিন, অলিদের, এটা অলির দেশ, 360টা অলিয়ার দেশ। এটা 360টা অলিয়ার দেশ। বর্তমান পৃথিবীর 356 জন অলিগণের দনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে অলি। খুব মনোযোগ। সালেম মুসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? কবরবাসী রে। 40 জন লইয়া ফুতে হাজির হইছে। সুবহানাল্লাহ। কতজন? কতজন? কাছে গিয়া ক আব্দুল কাদের কামডা করলি কি? কামডা করলি কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি দুজুকি বানাইয়া, বাকিটা দিলি তুই জানাজার মাদাইয়া। কামডা করলি কি? সত্তা হায়া বড় ভিড়ে ক আব্বা অসুবিধা নাই, 100 রে জিন্দা 41। 100 রে কয়জন? জিন্দা কয়জন? আর জিন্দা কয়জন? 100 রে জিন্দা 41। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় সর তুমি দিও না, খোদার কসম হায়া কই বাগদাদের কবরে একটাও রাখতাম না। মাতার মেজে মর্দা ক দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, মাদ্রাসার বারিন্দা গেলি না, এই ফরা পাইলি কই?
সালে মুসা জঙ্গি ক এ ফরা ফাইলি কই বড় বীরে ক দাওরা কামেল চিনি না, ফাজেল চিনি না, একজন রে চিনি যিনি না হইলে খুদার বাগান হইতো না। তিনি কেডা ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? ওলির কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া। ওলি যেখানে আল্লাহ। সালে মুসা জঙ্গি ক এই ফরা ফাইলি কই ক ফরা লেখা বুঝি না, আমি একজন রে চিনি। তিনি কেডা ক যিনি না হইলে হুদার বাগান হইতো না। ক কেডা ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের শোনো, নবীজি বিদায় হয়ে গেছে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবীজি বিদায়ের 500 বছর পরে তোমার জন্ম। তুমি তো নবীর যুগে ছিলা না, নবী চিনো কেমনে? সালে মুসা জঙ্গি ক নবী চিনো কেমনে? বড় ভিড়ে ক তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন কি কইছে বুঝছেন? ফুতে কইতাছে বাপেরে তোমার জন্মের আগে আমি নবী চিনি। সুবহানাল্লাহ কইতেন না? এটা আবার কেমনে? এইটা কেমনে? বাবার জন্মের আগে ফুতে নবী চিনে। ওই যে মেরাজের রাত্রে নবীজির কাঁধ, আব্দুল কাদের জিলানির কাঁধে কাঁধ রেখে আরশ আজিমে চলে যায়। ওই দিন নবীজির কদম মুবারক গাউসে পাকের কাঁধে লাগছে। গাউসে পাক আমি যা কই তা হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ওলিদের পক্ষে যেতে হবে, ওলিদের পক্ষে থাকতে হবে, ওলিকে ভালোবাসতে হবে। ওলিকে কতটুক ভালোবাসবেন? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী ক তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হবে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে। একটা মেয়ে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? ও আল্লাহর কাছে কথা বলার জন্য। নবী গো, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতেছেন বলে জি, আমার একটা আরজি নিয়ে যান। মুসা নবী ক আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবীর কথা শুই না আল্লাহকে তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতো না। দেওয়ার মালিককে না করছে কে? দেওয়ার মালিককে না করছে কে? মুসা নবী আয়েশা মেয়েটাকে জানাইছে। মেয়েটা কাঁদতে 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 গড়ে গেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। মেয়েটা কাঁদতেছে, হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আয়েশা যদি খানা পানি না পাইব আরও হইব নারাজ। অল্প কিছু আটা ছিল, আটা দিয়ে কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, স্বামীকে রুটি খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। শুইগু যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ বিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে আইনুদ্দিন সাবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা
সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মেয়েটা কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দেয়া যাইতেছে, কান্না শোনার পরে সামনে আইছে, আয়া কমা এমন করে কান্দো কেন? মহিলাকে পাগল মানুষ তুমি বুঝদা না, বাজান আমাকে কাঁদতে দাও। আল্লাহর পাগল ডাক দিয়ে কমা কেন কান্দো তুমি, না কইলে যাইতাম না। মহিলাটাকে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই। মুসা নবীর মাধ্যমে আল্লাহকে কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহ মুসা নবীরে কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাইতাম না, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। ওলি আল্লাহ কারে কয় রে বন্ধু, ওলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলিটার নাম, পাগলটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। কান্না শোনার পরে কমা তোমার কান্না আমি শুনছি, এবার আমার কথা শুনবানি। আমি 3 দিনের অনাহার গোমা, পেটে বড় খিদা, সইতে পারতেছি না, একটা রুটি আমাকে দাও। একটা রুটি যদি আমারে খাওয়াইবা আল্লাহর কাছে কয়াম তোমার একটা ছেলে দিত। কার কাছে কইব? মুসা নবী কার কাছে কইছিল? আল্লাহ কি কইছে? না করছে। পাগলা কার কাছে কইব? মেয়েটা এত বড় নবী কইছে, আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিবনি? রুটি চাইছে, রুটি খাওয়াই দে। রুটিটা পাগলের মতন খাইছে। হায়া কো মা, ও মা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি খাওয়াইতা হায়া কইতাম আল্লাহরে তোমারে 2টা ছেলে দিত। মেয়েটা দ্বিতীয় রুটিটাও দিছে, এবার 3 নাম্বার রুটিটা যদি খাওয়াইতা খিদা নিবারণ হয় নাই, আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। যেরকম সুবহান। এবার 3টা রুটি জ্বালাইছে, 3টা রুটি খাইয়া ডাক ডাক আল্লাহ, আল্লাহ তুমি কই, তুমি কই কই? তোমার বান্দি আমারে 3টা রুটি খাওয়াইয়া আমার খিদা নিবারণ করছে, আমার তৃষ্ণা নিবারণ করছে। আল্লাহ আমি কই তোমারে, তোমার বান্দিরে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দিছে কে? দিছে কে? কইছে কে? চাইছে কে? চাইছে কে? দিছে কে? এলোকে সে দুলি বেশে, পাগল বেশে পৃথিবীতে অসংখ্য পাগল ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, দমক দিও না, এরা চাইতে দেরি হয় হুদা, দিতে দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। জঙ্গলের ভিতর থেকে একটা গানের আওয়াজ আইতেছে। কি এর আওয়াজ? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কইছে? পাগলা কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর গুনাহ আছে। ওলি কারে কইছিলেন? ওলি আল্লাহ কারে কয়? জিনে যারে বর করে তারা দা জিন অভিনয় করে, সৃষ্টির মানুষ তারাই দেখে, জিন দেখে না। আল্লাহ কো আমি যারে বর করে খেলি তোরা তারা দেখোস, আমারে দেখোস না, ওই মানুষটার আমি অলি বলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। মুসা নবী কে বেয়াদবে কই কি আল্লাহর বলে গুনাহ আছে। মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী, বিরাট বড় ধমক মারছে। ধমক খাইয়া পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আল্লাহ কো কিরে এমন তোর ডাকতো মুসা কোনোদিন ডাকে নাই, আজকে এই বাবা ডাকস কিরে? কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, এমন কথা কোনোদিন শুনছি না। কি কথা? জঙ্গলের ভিতরে আমি আইতাছি, পাগলা কো তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর
আল্লাহ ক কামড়া তো বালা করলি না। মুসা নবী ক তাইলে তুমিও কি তার পক্ষে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। মুসা শুনতে কি কইছে? তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না, কইছে কি মাফ কইরা দাও। ওহে রাব্বানা, এই কথাটা কিরে কস্তারে মুসা? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। আসিল তখন তে পাবলিক, হয়ে গেছে মেম্বার, এখন তে বলে আমি মেম্বার, হয়ে গেছে চেয়ারম্যান, এখন তে আমি চেয়ারম্যান, হয়ে গেছে এমপি, এখন আমি এমপি, হয়ে গেছে মন্ত্রী, এখন মন্ত্রী। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। মানতো সদম তো মান সুদি, মানতান সদম তো যা সুদি, তাকাস না গোদবাদ আজি মান্দি গরম তাদি গরি। দেখো যদি তে রুহু আমি, আমি যদি দেখো রুহুতে জোরে কোন সুবহানাল্লাহ। এখন তে চিন্তা করে দেখছে আমি ওই তুমি, তুমি ওই আমি, ওই তুমি, তুমি ওই আমি। এখন আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে মাফ কইরা দাও হে রাব্বানা, জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটারে 3টা ছেলেকে দিছে, জোরে কোন। মুসা নবী কইলে কি কইছে? নাই। পাগলা কইছে কয়টা ছেলে দিছে? একদিন রাস্তার পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া মুসা নবীরে সালাম দিয়া কো হুজুর শুই না যান, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্বে কোনো সন্তান আসেনি, আপনি কইছিলেন আমার গর্বে কোনো সন্তান নাই, আল্লাহ কইয়া দিছে পাইতাম না, এখন আমি 3টা ছেলের মা হয়েছি, আমারে কোন আল্লাহ দিছে? মুসা আল্লাহ কয়জন? জোরে কন, জোরে কন। তোমার আল্লাহ না করছে, আমারে কোন আল্লাহ দিছে? মুসা নবী দরয়া তুর পাহাড়ে গেছে, তোমারে জিগাইলে তুমি কইছো মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, জানতে চাইছে কোন আল্লাহ দিছে? তুমি ছাড়া কি আর কোন আল্লাহ কো নাই? তো দিল কেডা? আল্লাহ কো তুই কি দেখতে চাস, জানতে চাস? কো জি। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। কি খাইতে? পারবি নি? জি পারবো, নিয়ে গিয়া। আইসে আপনজনের কাছে আয়া ক আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস খাইব, দিবানি? আপনজনে ক তার মাথা নষ্ট হইয়া গেছে, হুদা নিরাকার, হাই না ঘুমাই না, হুদা বলে তার কাছে মাংস চাইছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। দৌড় খাইতে 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 জান বাঁচাইবার জন্য একটা জঙ্গল গা ঢুকছে, জঙ্গল দিয়া দৌড়তেছে, পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ তোমারে পছন্দ আল্লাহর হয়েছে, তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, আমি পাগলটারে কি পছন্দ হয় না, আমার কাছে হুদা কিরে চাইল না। সুবহানাল্লাহ। আল্লাহ চাইছে কার কাছে? এই কথা মুসা জানে, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? মুসা নবী ক পাগলা জানে কেমনে জঙ্গলের ভিতরে? কাছাইয়া ক তুমি কেমনে জানো? তোমার কাছে তো আর কইছে না। ক জি দইবার হইব, কিন্তু কোন জায়গার মাংস হইব এই কথা কইছিনি। ক না এমন তো কইছে না। ক শরীরটা দে, শরীরটা দিছে, প্লেটটা হাতে নিছে, শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, দিতে দিতে প্লেটটা বসছে, দিয়া ক যা আল্লাহরে গিয়া হাওয়া। হঠাৎ করে ক শুই না যা, মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামু ভাইবি কই, বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলেন। ফাইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া ক আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস হাওয়া, অর্ধেকটা কলিজাওয়া হাওয়াইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? মাংস চাইছো মাংস আনছি, তোমার জন্য অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো দিছে কেডা? কো কেউ দিছে না, একটা পাগলে দিছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, গুসলিংটি দিয়া শুয়া রইছে, শরীরটা একবারে লাকড়ি শুকায়ে গেছে। ওই পাগলটা ডাকদা নিয়া অর্ধেকটা শরীর অর্ধেকটা কলিজা দিছে, এক প্লেট মাংস দিছে। আল্লাহ কো মুসা নবী ও নবী ও মুসা নবী ও,
তোমার কাছে কইছিলাম মেয়েটা কোনো ছেলে পাবে না, সন্তান পাবে না, তুমি জানতে চেয়েছো কোন আল্লাহ দিছে। মুসা মাংস চাইছিলাম তোর কাছে। কার কাছে? তোর শরীরে মাংসের অভাব ছিল না, একটা টুকরা আমারে দিলি না, তুই গিয়ে এর কাছে চাইলি, এর কাছে চাইলি, এরা পাগল কয়া দৌড়াইছে। যার কাছে মাংস চাইছি না রে মুসা, সে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তুই কো আমি কি তোর কথা শুনবো না পাগলার কথা শুনবো? পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালাম। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক, সমস্ত অলিদের কাঁধে যার কদম, তিনি আব্দুল কাদের জিলানী। বয়স মাত্র 5 বছর। কত বছর? বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, উঠানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করে। সালে মুসা জঙ্গি হুজুর চেয়ারের মধ্যে বসে আছে, আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব সালে মুসা জঙ্গি। সুদি কাইটা বাড়িতে আইসা কথা বলতেছে, এমন সময় একজন মুসল্লি আইছে, আয়া সালাম দিয়া কো হুজুর চলেন, আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর রেডি হইতেছে, বড় ফিরে কো আম্মা উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। উনি কিরে আইসে? কোনার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইসে। বড় ফিরে ডাক না কমা, ও মা, আব্বু আজকে জানাজার নামাজ পড়াইব, আমি পিছনে দাঁড়াইয়া দেখব এবং শিখব। আব্বারে কইেন আমারে সঙ্গে কইরা নিত। উম্মুল খায়ের মা ফাতেমা ক শুনছেননি, আব্দুল কাদের যাইব, কেমনে নামাজ পড়ান উনি দেখব এবং শিখব। সালে মুসা জঙ্গি ক ছোট্ট মানুষ দুষ্টামি করব, নেওয়া যাইত না। উম্মুল খায়ের মা ফাতেমা ক আমার ছেলে দুষ্টামি বুঝে না, নিয়ে গেছেন। ফরজ নামাজ পড়বেন, ফরজে কাফায়া পড়তে যাবেন। 5 বছরের বাচ্চা নামাজ ফরজ হইছে না, এই কারণে ওনারে মসজিদে নানিয়া বারিন্দা বসাই গেছে। 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি মসজিদের ভিতরে হামাইছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বড় ফিরে বারিন্দা বৈশাখ, আব্বাজি আব্বাজি চিনছেন না? ফুতেরে জন্ম দিছেন চিনছেন না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে, আজকের মাহফিলে কে কোন বংশ থেকে এসেছেন, কোন গ্রাম থেকে এসেছেন। আমার গাউসে পাক আপনার নাম জানে, আপনার মনের খবরও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক যদি ইচ্ছা করে এই দেশের প্রত্যেকটা কবরের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলেও আনতে পারে। এই ক্ষমতা আমার গাউসে পাকের আল্লাহ দিয়েছেন, কিন্তু শরীয়তে বাধা। খুব মনোযোগ রে বন্ধু। বড় ফিরে বারিন্দা বৈশা দেখতেছে, আগের কাতারের 15 জন দুজুখী। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। 72 দল নামাজ পড়া দুজুখে যাবে, রোজা রাইখা দুজুখে যাবে। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। হজ কইরা দুজুখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। বন্ধুরে, আগের কাতারের 15 জন দুজুখী, পিছিটি হইল বেহেশতি। সুবহানাল্লাহ বলেন। বড় ফিরে কো আব্বা চিনছ না পুতেরে? বারিন্দা থইয়া গেছো। চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া
আগে দেখছে দুজকি পরে দেখে জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ কোন দুজকির জুতাডি কুন্ডি। ফুতে ক মসজিদ একটা বেহেস্তের অংশ, আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুক। বেহেস্তিরা বেহেস্তে, দুজুকিরা দুজুকে। বেহেস্তের বারিন্দা দুজুকির জুতা থাকতে পারে না। 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? ফরজ নামাজ পড়া বাকিরে আইসে ফরজে কাবাইয়া পড়তে যাইব, আয়া দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। নীলকে মুসল্লিরা আর নিবকে আপনার ফুতুই তো আসিল এখানে, নিলে তো আপনার ফুতুই নিছে। আব্দুল কাদির আব্দুল কাদির আব্বাজি কি আমার মসজিদের মুসল্লির জুতা কই? কোন নদীতে? সুবহানাল্লাহ কোন। আমার মুসল্লির জুতা নদীত কিরে? আমি আমার মসজিদের মুসল্লি দুজকি, তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কিরে তুমি ইঞ্জিলের ড্রাইভার, ড্রাইভারের নজর কই থাকে পিছে না সামনে? কথা কই না কিরে? পিছনের ডাব্বার মধ্যে মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইত থাকে। গোয়েন্দা ঢুকলে দেখে। আমি আইসা দেখছি আগের টি দুজকি পিছের টি বেহেস্তি। আল্লাহ বেহেস্ত বানাইছে, দুজকও বানাইছে। মসজিদ একটা জান্নাতের অংশ, জান্নাতের বারিন্দা দুজকের জুতা রাখতে পারে না। এই কারণে দুজকের জুতাটি আমি নদীত পালাইছি। তুমি যদি দেখতে চাও যে জুতাটি নদীত পালাইছি, মালিকটিরে কো তুললাম তো, যদি আনতে যাইব এই ওই দুজকি। মনে মনে রাখ। আবার কথার মাতো কইছে ভূতে দুষ্টামি জানে না। মন্ডার মধ্যে রাগ লইয়া ফরজে কাফায়া নামাজ পড়তে গেছে, যাইয়া দেখে লাশের সামনে দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। গাউসে পাকে ক ব্যাপার কি? মসজিদের ভিতরে আইসা দেখলাম বেহেশতি আর দুজকি। ফরজে কাফায়া নামাজে দেখতেছি বাচ্চা দুইটা লাশের সামনে কান্দে। কারণ কি? বড় ফিরো ছোট্ট মানুষ, এরাও ছোট্ট মানুষ। কাছে গিয়া শুনতেছে, আব্বু গো আব্বু গো, শহর থেকে আইসেন, বাজার থেকে আইসেন, দুলবালু চাইছেন না ঠান্ডা কোলে নিছেন, কত কিছু খাওয়াইছেন, না পাইলে আম্মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইছেন? একটু সোহাগ দিয়া বিদায় দেন, আর কোনো দিন বিরক্ত করব না। যেরকম সভা সালে মোসা জঙ্গি লাশের সামনে দাঁড়াইছে, বাচ্চা দুইটা লাশের সামনে কাঁদতেছে। বড় ফিরে ছেলেটির কান্না শুনিয়া আব্বাজি সালে মোসা জঙ্গিরে প্রশ্ন করে, আব্বা ফরজে কাফায়া নামাজ পড়তে এসেন, কোনো অসুবিধা নাই, বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। বাচ্চারই কেন কান্দে জানতে চাই। সালে মোসা জঙ্গি ক, আমি তোমার বাবা, তুমি আমার ভূত, আমি মরলে তুমি কি করবা? ক কাঁদবো। যেই মানুষটার নামাজ পড়তাম দাঁড়াইছি, এই মানুষটার দুইটা বাচ্চা চিরদিনের জন্য এতিম হইয়া যাইতেছে। বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে তার বাবারে কবরে দাফন করা হবে। বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। বড় ভেরে ক, আব্বাজি তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই না মাস্টা পড়তা, তোমারে কে ফাটাইছে? বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ, এটা মানুষের কাজ না। বাবা খারা বেতা বুকে লইয়া কান্দে, যাই নামাজ পড়তে হইলে বাচ্চাটিরে সান্ত্বনা দিতে হবে। আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কেমনে? ফুতে কথাইলে তাফাত যাও, নামাজ পড়ো না, ব্যথা দিও না, নামাজ পড়ো না, ব্যথা দিও না, তাফাত যাও। সালে মুসা জঙ্গি দুষ্টামি করার জায়গা এখানে না, তাফাত যা রে ভূত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ফরজে কাফায়া নামাজ পড়তে দে। বড় ফিরে ক, বাপটা বেশি ভালো না, নামাজটা তো ফইরা ফেলাইব।
এবার ক নামাজ পড়ো, অসুবিধা নাই, ছোট্ট একটা মাস্টার জবাব চাই। ক মাস্টাররা কি তাকদা ক নামাজের জাস্ট টাইম। আব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি ক মরা মানুষের। ফুতে ক তাইলে ফরজে কাফায়া নামাজ ফরজ কয় নাই, লোকটা শরীরে জিন্দা আব্বা মরে নাই। জোর করে আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। সাদা মাকড়িনের কাপড় পরাইলো, রাও নাই। জানাজার মাঠে আনলো, রাও নাই। বাচ্চা দুইটা কাঁদতেছে, রাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। কি করতেছে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দাই। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দাই। ফুতে ক জিন্দা মানুষের নামাজ আসেনি, বাপে ক নাই। তাই লাব্বা মানুষটা জিন্দা, নামাজ ফরজে কাফায়া হয় নাই। সালে মুসা জঙ্গি ক বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। জানাজার মাঠে আনলো, রাও নাই। বাচ্চা দুইটা কান্দে, রাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেহ, আমি জাগাইতাছি। 5 বৎসরের বাচ্চা মাতাটার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাই ক কুম বীজনি। সুবহানাল্লাহ বলেন। কি কইছে? ঈসা নবী জিন্দা করছে, কুম বীজ নীল্লা বলে। গাউসে পাকে জিন্দা করে, কুম বীজ নি বলে। সুবহানাল্লাহ বলেন। অলিদের জবানটা আল্লাহর জবান, অলিদের কথাটা আল্লাহর কথা। যেই মাত্র কুম বীজ নি কইছে, লাশটা কাফনের কাপড় লইয়া খাদের মধ্যে বৈশা গেছে। বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদির একটা শরম দিলা মসজিদের বারিন্দা বেহেশতি দুজখি বানাইয়া, বাকি শরমটা দিলা তুমি জানাজার মাঠে। মরা মানুষ জিন্দা কইরা কামডা করলে কি হুদ? আজগা তোর একদিন আমার একদিন। লাডি একটা লইয়া দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের তুমি কই, তুমি কই? আয়ো তোমারে লইয়া তোমার মার কাছে যাই। ফুতে ক তোরা কই রে? একা যদি যাই মাইরা ফলাইব, তোরা আমার সঙ্গে আয়। আরো আসতে কম, আরো আসতে কম। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাতুলহান চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ। ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ যারা মানে না এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এটা অলিদের জমিন, অলিদের, এটা অলির দেশ। 360টা অলিয়ার দেশ এটা, 360টা অলিয়ার দেশ। বর্তমান পৃথিবীর 356 জন অলিগণের দনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। খুব মনোযোগ। সালে মুসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? কবরবাসী রে। 40 জন লইয়া ফুতে হাজির হইছে। সুবহানাল্লাহ। কতজন? কতজন? কাছে গিয়া ক আব্দুল কাদের কামডা করলি কি? কামডা করলি কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি দুজুকি বানাইয়া, বাকিটা দিলি তুই জানাজার মাদাইয়া। কামডা করলি কি? সত্তা হায়া বড় ভিড়ে ক আব্বা অসুবিধা নাই, 100 জিন্দা 41। 100 কয়জন? জিন্দা কয়জন?
আর জিন্দা কয়জন? 100 রে জিন্দা 41। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় চোর তুমি দিও না। খোদার কসম হায়া কই বাগদাদের কবরে একটাও রাখতাম না। মাতার মেজে মর্দা দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, মাদ্রাসার বারিন্দা গেলি না, এই ফরা পাইলি কই? সালে মুসা জঙ্গি এই ফরা পাইলি কই? বড় বীরে দাওরা কামেল চিনি না, ফাজেল চিনি না, একজন রে চিনি, যিনি না হইলে খুদার বাগান হইতো না। তিনি কেডা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? ওলির কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া। ওলি যেখানে আল্লাহ। সালে মুসা জঙ্গি এই ফরা ফাইলি কই? ফরা লেখা বুঝি না, আমি একজন রে চিনি। তিনি কেডা? যিনি না হইলে হুদার বাগান হইতো না। কেডা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, শোনো, নবীজি বিদায় হয়ে গেছে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবীজি বিদায়ের 500 বছর পরে তোমার জন্ম। তুমি তো নবীর যুগে ছিলা না, নবী চিনো কেমনে? সালে মুসা জঙ্গি নবী চিনো কেমনে? বড় ভিড়ে তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন কি কইছে বুঝছেন? ফুতে কইতাছে বাপেরে তোমার জন্মের আগে আমি নবী চিনি। সুবহানাল্লাহ কইতেন না? এটা আবার কেমনে? এইটা কেমনে? বাবার জন্মের আগে ফুতে নবী চিনে। ওই যে মেরাজের রাত্রে নবীজির কাঁধ, আব্দুল কাদের জিলানির কাঁধে কাঁধ রেখে আরশ আজিমে চলে যায়। ওই দিন নবীজির কদম মুবারক গাউসে পাকের কাঁধে লাগছে। গাউসে পাক আমি যা কই তা হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে অলিদের পক্ষে যেতে হবে, অলিদের পক্ষে থাকতে হবে, অলিকে ভালোবাসতে হবে। অলিকে কতটুক ভালোবাসবেন? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হবে। নবীজিকে যতটুকু ভালোবাসতে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বলতে লেখেন, আর শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি অলিদের ভালোবাসা ভক্তের প্রতি, মুরিদের প্রতি, উম্মতের প্রতি হইতে হবে তেমন। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। যদি ভালোবাসতে চান আল্লাহকে, ভালোবাসবেন আমার নবীকে। আজকে মরলে কালকে কবর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিবে। সবাই চলে যাবে, নবীজি কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিষ না পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া বায়াতে রাসূল, বায়াতে খুদা, হুব্বে রাসূল, হুব্বে খুদা। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসার পরে 1400 সাহাবী নবীজির খাতে মুরিদ হইছে, বায়াত হইছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহকে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন
ওই মানুষটা কবরে যাবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া সারবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর হাত মোবারকে হাত দিয়া, তোমার খাতে হাত দিয়া, তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা, রাখবো কোলে সারব না কবরে। আল্লাহ কো মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি আল্লাহ চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে সইতে পারি না, আফসিরুল ফারাসা জান্নাতি বিছানা বিছিয়ে দে। কবরটা ওই দিন 3.5 কাত থাকবে না। নবী যারে কোলে নেবে, মুর্শিদের হাতে হাত দিয়া যিনি কবরে যাবে, তার কবরটা 70 হাত, মতান্তরে 4040 হাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে। আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর চলে যাবে। হাসরের মা বন্ধুরে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কি করেছে আল্লাহ কো হিসাব নিব ময়দানে মহাশরে। 3 বার সিঙ্গাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাফু দে, আবার সব কিছু সজীব হবে। নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে নিষেধ করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলাম যারে তিনি নবী, মিজানের ঘাটে পাবো যারে তিনিও নবী। মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফার। বড় বড় গুনাহগার গুনার গাঠটি মাথায় লইয়া নবীজির কোঠে দাঁড়াবে। আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। নিম্নকোট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক, বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দিছে না, পরকালেও দিত না। এখন আর তো কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? সিহাসিত্তান 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল কো শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহ যারে মাপ না দিছে, আমি রাসূল তারে হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে। সুন্নি 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 জিন্দাবাদ। বড় বড় গুনাহগারকে সিহাসিত্তার সহিহ হাদিস ইবনে মাজাহ, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। বড় বড় গুনাহগারকে নবীজি জান্নাতে দিবে। আল্লাহ যারে মাপ না দিবে, মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? সিয়াসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। বুখারী শরীফে সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যদি রাসূলকে ভালোবাসতে চাও তো নবীর মাদ্রাসাকে ভালোবাসো। যদি রাসূলকে ভালোবাসতে চাও তো মসজিদকে ভালোবাসো। নবী আছে, মসজিদ আছে, নবী আছে, মাদ্রাসা আছে। মসজিদ 4 হরফ, মিম সিন জিম দাল। 4 হরফের প্রথম হরফটা মিম, 4 হরফের প্রথম হরফটা মিম। মুহাম্মদের প্রথম হরফ মিম। মাদ্রাসা 4 হরফে, মাদ্রাসার প্রথম হরফ মিম, মুহাম্মদের প্রথম হরফ মিম। নবীকে যদি ভালোবাসতে চান তো মসজিদকে ভালোবাসেন। নবীকে যদি ভালোবাসতে চান তো মাদ্রাসাকে ভালোবাসেন।
হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। আপনি একদিন থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব। কি নিয়ে যাবেন? বাড়ি আপনার, গাড়ি আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, ভাই আপনার, বন্ধু আপনার, কোমরের টাকাটাও আপনাকে দিবে না। যা রেখে যাবেন মসজিদ মাদ্রাসা, তা পাবেন কবরে, তা পাবেন হাসরে, তা পাবেন মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে। আজকের মাহফিল এমন একটা প্রেমিক আসেননি, এমন একটা প্রেমিক আসেননি, নবীকে ভালোবেসে নবীর মাদ্রাসায় 3 লাখ টাকা দিবেন, 3 লক্ষ টাকা। আমি আব্দুর রহমান রেজভী প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আমি প্রাণ খুলে দোয়া করব, নবীর মাদ্রাসায় 3 লাখ টাকা দিবেন। এমন একটা প্রেমিক আসেননি, দাঁড়াইয়া বলবেন হুজুর আমি 3 লক্ষ টাকা দেব, হুজুর আমি 1 লক্ষ টাকা দেব, হুজুর আমি 2 লক্ষ টাকা দেব, হুজুর আমি 5 লক্ষ টাকা দেব। আমি আব্দুর রহমান রেজভী যদিও টেকনাফ থেকে তেতুলিয়া প্রোগ্রাম করি, আপনাদের মাসিমপুরের প্রোগ্রামে নতুন এসেছি। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমারও বাংলা ভারতে আছে, 20 থেকে 30 হাজার মুরিদ আমারও আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার এখানে চলতেছে। সামনে ফেব্রুয়ারির 10-11 আপনারা যাবেন। 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এই মাদ্রাসার জন্য। কোরআন শিক্ষা দেওয়া হয় সুন্নিয়া মাদ্রাসায়। এটা ওহাবির মাদ্রাসা নয়। ওহাবির মাদ্রাসায় দান করলে জাহান্নামে যাবে, সুন্নি মাদ্রাসায় দান করলে জান্নাতের সার্টিফিকেট পাবে। 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ কে দিবেন বাবা? হাত তুলে বলেন। আমি প্রাণ খুলে দোয়া করব, নবীর মাদ্রাসায়, নবীকে ভালোবাসতে হলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। 3 লাখ টাকা, 3 লাখ টাকা একটা মানুষ, 2 লক্ষ টাকা একটা মানুষ, 1 লক্ষ টাকা একটা মানুষ। মাসিমপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য একজন কোরআনের হাফেজ 10 জন অপরাধীকে জান্নাতে নিতে পারবে। আপনার ওসিলাতে হাফেজ কবে, 30 পারা কোরআনের হাফেজ কবে। আপনি হাফেজ হইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই। হাফেজের সাথে সম্পর্ক রাখেন, আলেমের সাথে সম্পর্ক রাখেন। নেক লোগো সে দিল মিলানা জিন্দগি জান্নাত মে, বদ লোগো সে দিল মিলানা জিন্দগি বরবাদ কে। জি, কে কত দিস আপনি বলে দেন।